মৌসুমের পরিবর্তনের সাথে সাথে গ্রামীণ অর্থনীতিতে আসে নতুন গতি। রাজশাহীতে শীতে বাড়ে খেজুরের গুড়ের ব্যবসা। ঝোলা, খুরি, পাটালি সহ বিভিন্ন ধরনের গুড় বাজারে এনেছেন গাছিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বানেশ্বর বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাবেন খেজুর গুড়ের কেনাবেচা কেমন চলছে আর দরদাম কেমন? আসলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজশাহীর এই বানেশ্বর বাজারে গুড়ের আমদানি সেটি বাড়তে থাকে এবং এটা অন্যান্য দিনের মতোই কিন্তু আজকেও আমরা লক্ষ্য করছি যে বাজারে গুড় নিয়ে এসেছেন, যদি আজকে আসলে হাটবার, যার কারণে আসলে গুড়ের আমদানি সবচেয়ে বেশি এবং সকাল থেকে আসলে গাছিরা তাদের উৎপাদিত যে গুড় সেটি আসলে নিয়ে আসেন এবং এভাবে তারা কিন্তু রাস্তায় রেখে বিক্রি করেন এবং সেই বিক্রির সময়টুকু খুব একটা বেশি বড় হয় না, কেননা আসলে ব্যাপারীরা মুখিয়ে থাকেন সেই গুড়টি কিনতে। সেটি গুড়ের স্বাদ, ঘ্রাণ এই সমস্তর উপরে নির্ভর করে কিন্তু ব্যাপারীরা গুড় কেনেন এবং এমন আড়তে কিন্তু সেখানে প্রথমে জমা করেন গুড়গুলো এবং তারপরে সেই গুড়ের মান এবং সেটির সৌন্দর্য বিবেচনায় কিন্তু আলাদা আলাদা করা হয় এবং সেটির মধ্য দিয়েই কিন্তু গুড়ের যে প্যাকেজিং সেটি কিন্তু তারা সম্পন্ন করে। সকাল থেকেই এটি আসলে চলতে থাকে এবং এখানকার ব্যাপারী যারা আছেন তারা বলছেন যে এইটা মূলত ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ এই দিকে আসলে তারা এই গুড়টি দিয়ে পাঠাচ্ছেন এবং আজকের গুড়ের যে দর সেটি কিন্তু এখানে যারা ব্যবসায়ীরা আছেন তারা স্বীকার করে নিচ্ছেন অনেকেই যে যেই গুড়গুলো আসলে চিনি মিশ্রিত সেগুলো প্রায় 130 টাকা থেকে শুরু করে 160 টাকা পর্যন্ত কেজি দরে আজকের বাজারে বিক্রি হয়েছে। তাছাড়া যেগুলো একটু খাঁটি মানের বা একেবারেই সুন্দর গুড় এবং টাক ভালো হয়েছে, গুড়টা বানানো ভালো হয়েছে, সেটা কিন্তু 190 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত আসলে বাজারে পাওয়া যাচ্ছে। তবে অনলাইনে এই সমস্ত গুড়ের দাম কিন্তু আরও বেশি হয়ে থাকে, সেখানে প্রায় 250 টাকা থেকে শুরু করে 550 টাকা পর্যন্ত কিন্তু আসলে গুড়ের দামের পার্থক্য হয় মানভেদে। এবং এখানে ছোলা, পাটালি এবং এই যে খুরি গুড়গুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে বিক্রি হয়ে থাকে এবং বাজারে যেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে যে অন্যান্য গেল প্রত্যেক সপ্তাহে কিন্তু আসলে গুড়ের পরিমাণটি সেটি কিন্তু বাড়ছে বলছে ব্যবসায়ীরা, কারণ আসলে শীত যত আসলে বেশি পড়ছে এবং শীতের যে তীব্রতা সেটি যতটা বাড়ছে তত বেশি কিন্তু আসলে খেজুরের রস হয় এবং সেখান থেকে কিন্তু আসলে গুড় উৎপাদন করতে পারে। এবারে গাছিরা বলছেন যে তারা দাম ভালো পাচ্ছেন এবং ব্যাপারীরাও বলছেন যে গুড় নিয়ে সেই গুড়ের যে মান সেটা অন্যান্য বছরের থেকে খানিকটা একটু ভালো পেয়েছেন তারা। সুতরাং এই প্রত্যেক দিনই কিন্তু আসলে এই গুড়ের বেচাকেনা হয়। তবে হাটবার যেটি থাকে আসলে সেই হাটবারে কিন্তু আসলে গুড়ের যে চাহিদা সেটি যেমন বাড়ে সে তেমন যোগান বাড়ে, কেননা সপ্তাহের অন্যান্য দিন যারা গাছিরা আছেন তারা কিন্তু গুড় সংগ্রহ করে রাখেন এবং তারপরে হাটের দিনে যেহেতু ব্যাপারীর সংখ্যা বেশি থাকে তারা সে কারণে কিন্তু তারা এখানে আসলে গুড়টি বিক্রি করে থাকেন। তবে মান ভেদে কিন্তু এটার দাম নির্ধারণ হয়ে থাকে এবং অনেক গাছি রয়েছেন যারা কিন্তু অনলাইনের মধ্য দিয়েও বা অনলাইনে যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু তাদের সাথে চুক্তিভিত্তিকভাবেই গাছ থেকে রস নেয়া এবং রসও বিক্রি করে থাকেন এবং একই সাথে সেই গুড় কিন্তু বিক্রি হচ্ছে। রাজশাহীতে বড় দুটি গুড়ের হাট রয়েছে, একটি হচ্ছে বানেশ্বর আর একটি ঝলমলিয়া, যেটি সপ্তাহে 2 দিন করে আসলে বসে এবং প্রত্যেক এই 2 দিনে কিন্তু গুড়ের যে পরিমাণ বেচাকেনা হয় সেটি অনেক বেশি অন্যান্য দিনের তুলনায়। কিছুক্ষণ আগে আমরা এখানকার আড়তদারদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানাচ্ছে যে এক আড়তে অর্থাৎ প্রায় গুড়ের যে চাহিদা সেই অনুযায়ী তারা আসলে খুব একটা বেশি সংগ্রহ করতে পারেন না এবং এই যে প্রতিযোগিতামূলক বাজার যার কারণে কিন্তু আসলে গুড়ের দামটিও আসলে তাদেরকে বেশি দিতে হয় এবং যারা ব্যাপারীরা আছেন তারা বলছেন যে এই বছর তাদেরকে একটু অতিরিক্ত দামে কিনতে হচ্ছে এবং সেটি গিয়ে কিন্তু যে তারা যেখানে বিক্রি করছেন সেভাবে কিন্তু আসলে এটির মূল্য বাড়ছে। তো এই ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে সপ্তাহে যে দুটি হাট সেই দুটি হাটে প্রায় প্রত্যেকটি হাটে 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত গুড়ের বেচাকেনা হয় বলে আমাদেরকে এখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন। তো এই অবস্থাতে আসলে যেটি রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে প্রায় 6 লাখ খেজুরের গাছ রয়েছে এবং প্রতি বছরই কিন্তু আসলে এটি বাড়ানো হচ্ছে এবং রাজশাহীর যে 4টি উপজেলা রয়েছে সেই 4 উপজেলায় কিন্তু আসলে এই খেজুরের গুড়টি সবচেয়ে বেশি সংগৃহীত হয় এবং প্রতিনিয়ত কিন্তু এই গাছের সংখ্যা বাড়ানো হচ্ছে, যেহেতু এই খেজুরের গুড় আসলে অনেক বেশি আসলে অর্থকারী একটি ফসল হিসেবে রূপ নিয়েছে এখানকার কৃষকের জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরএফএল গিজারে আছে